নমস্কার বন্ধুরা, আমি রাজন হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, যদি আপনার এসিতে অধিক পরিমাণ বিল এসে থাকে, বেশি পরিমাণ বিল এসে থাকে, তাহলে কিভাবে আপনি বিলটিকে কমিয়ে নিয়ে আসবেন, কিভাবে আপনি 65% পর্যন্ত হায়ার ডিসি ইনভার্টার এসিতে বিল আপনি সেভিং করতে পারবেন, আজ এ টু জেড আমি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এটি হায়ারের একটি 1.5 টন ইনভার্টার এসি রয়েছে। আর আপনি চাইলে এটাকে 65% এনার্জি সেভিং করবেন। তো বন্ধুরা, তার জন্য আপনাকে চলে যেতে হবে ইকো মোডে। এই যে আপনি দেখতে পাচ্ছেন রিমোটে ইকো মোডটির সাহায্যে আপনি চাইলে এটাকে অনায়াসেই আপনি এনার্জি সেভিং মোড করতে পারবেন। তো বন্ধুরা, এখানে L1 L2 L3 আপনাকে অপশন দেওয়া থাকবে। আপনি চাইলে L1 এ 25% এনার্জি সেভিং করতে পারবেন, L2 তে আপনি 45% এনার্জি সেভিং করবেন, আর L3 তে আপনি 65% এনার্জি পর্যায়ক্রমে সেভিং করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এসিটি L1 L2 L3 তে চলছে? তার জন্য আপনারা রিমোটের নিচে দেখতে পাচ্ছেন যে ফাইন স্পিড রয়েছে, সেটা নিচে একটি সিম্বল দেখা যাচ্ছে। এই সিম্বলটি আপনার এসিতে যতক্ষণ ইকোনমি ইকো মোডটি চালু থাকবে ততক্ষণই এখানে একটা সিম্বল জ্বলে উঠবে। আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এটা জ্বলবে না। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখন আমার রিমোটে 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করা হয়েছে, আর এসি ডিসপ্লেতেও কিন্তু আপনাকে 25 ডিগ্রি এখন দেখাচ্ছে। এখন কিন্তু ইকো মোড সেভিং করা নেই। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনি এখন L1 এ যদি প্রেস করেন তাহলে আপনার এসিটি এখানে 25% এনার্জি সেভিং করবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি 25-এ দিয়েছি, আর এখানে আমি কোনো ধরনের ইকোনমি সেট করিনি। তো এখন আমি এক এক করে আমি দেখাবো। L1 দিয়ে দিচ্ছি। L1 এর সাথে সাথে দেখুন রিমোটের নিচে একটি লাইট জ্বলে উঠেছে। আবার এখন আমি L1 এ সেভ করেছি। আবার L2 তে দেওয়ার জন্য আপনাকে আবার প্রেস করতে হবে। L2 তে হচ্ছে 45% এনার্জি সেভিং করবে। দেখুন আমি ছেড়ে দিয়েছি, কিন্তু লাইট এখানে জ্বলে রয়েছে। এটা সিম্বল এখানে দেখাচ্ছে, এর মানে অ্যাক্টিভ রয়েছে L2 তে। যখন আবার পুনরায় সেট করতে গেলে L3 দিবেন। L3 তে দেওয়া হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এসিটি 65% এনার্জি সেভিং করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে। তো এখন আপনার এসিটি অনায়াসে 65% এনার্জি সেভিং করতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কম্প্রেসার যদি আপনার খুব স্পিডে আগে চলে থাকে, এখন সেখান থেকে 65% মাইনাসে চলবে। এর মানে হচ্ছে আপনার এসিটি যদি 1.5 টন হয়ে থাকে, আপনার এসিটি ওখান থেকে আপনি 65% আপনি মাইনাস করবেন। যেমন 1.5 থেকে আপনি 65% যদি আপনি এখানে মাইনাস করেন, তাহলে আপনার এসিটি অনায়াসে 1.5 টন হয়ে যাচ্ছে। তার মানে আপনি এসি টনকে কনভার্ট করতে পারছেন। আপনার যদি 1.5 টন এসি থাকে, সেখান থেকে আপনি এসি কে 1.5 টন করতে পারছেন, 1 টন করতে পারছেন। তো বন্ধুরা, অনায়াসে আপনি এভাবে আপনার এসিটির বিল আপনি হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন। এভাবে যদি আপনি ইউজ করেন, আপনারা দেখবেন যে মান্থলি আপনাদের অনেক খরচা কমে গিয়েছে, অনেক বিল কমে আসছে, অনেক ব্যবধান হয়ে আসছে। আর আপনি চাইলে ফ্যান স্পিডটি আপনি অটোতে রাখতে পারবেন। যদি অটোতে দিয়ে রাখেন কোনো সমস্যা নেই। ইনডোরের বাতাস কখনো বেশি আসবে, কখনো কম আসবে, কখনো মিডিয়াম আসবে। এভাবে অটোমেটিক্যালি আপনার রুম অনুযায়ী, আপনার শরীরের গরম অনুযায়ী, ঠান্ডা অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী এসির বাতাস অনায়াসে একবার বাড়বে, একবার কমবে, এভাবে সে অপারেট হতে থাকবে। আর ইকোনমি যে মোডটি রয়েছে সেখান থেকে আপনাকে তো এনার্জি সেভিং করবেই, এর সাথে সাথে হচ্ছে যে আপনার ইনডোরের যে ফ্যান স্পিড রয়েছে, ফ্যান সেখান থেকে আপনাকে এনার্জি সেভিং করিয়ে দেবে। টোটাল হচ্ছে আপনার 65% এনার্জি সেভিং হায়ার ডিসি ইনভার্টার এসিটি অনায়াসে করে দেবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যদি এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আপনি চাইলে এসি কে আপনি টন বৃদ্ধি করতে পারবেন, কমাতে পারবেন। টন কিভাবে এসি তে বৃদ্ধি করতে হয়, যদি আপনার 1.5 টন এসি হয়ে থাকে কিভাবে আপনি তাকে 1.8 টনে কনভার্ট করবেন, যদি এই বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন। আমি আপনাদের এই বিষয়ে পুরো একটা ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ইকো মোড চলছে, আপনি এটা অনায়াসে এখান থেকে 65% এনার্জি সেভিং করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো এখন আমি যদি ভ্যানিশ করে দিতে চাই, যদি এখন আমি ইকো মোডটি না চাই, তাহলে এখানে 4th টাইম ইকো বাটনে প্রেস করতে হবে, এটা অনায়াসে চলে যাবে। তো এভাবে ইকো মোডটি কাজ করে, আপনি এভাবে এনার্জি সেভিং করতে পারবেন। আর ফ্যান স্পিড সেট করতে চাইলে আপনি এটা পাখাকে ফিক্সড করে দিবেন, এটা হাই স্পিডে চলতে থাকবে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। ভালো